দেখুন, স্টেজে কারা বসবে এটা একটা অঘোষিত নিয়ম আছে, কিন্তু অঘোষিত নিয়ম কি দেখেন, এটা এমন না যে 11 দলীয় জোটের কোনো কর্মসূচিতে স্টেজে কোনো নারী কখনো ছিল না, এরকম না। একাধিক ইয়েতে স্টেজে নারীরা ছিল। আপনি যদি দেখবেন স্টেজে কারা বসে, সিনিয়র নেতৃবৃন্দ যারা তারা বসে। সেখানে যে সকল নারী সদস্য সেখানে গিয়েছিল, আমি বলবো তাদেরকে বরং সম্মানিত করা হয়েছে। নারীদের মধ্যে যারা সাধারণত একেবারে দর্শক সারিতে বসার কথা ছিল, তাদের জন্য আলাদা চেয়ার দিয়ে নিচে নিরাপদ সুন্দর জায়গায় স্টেজের পাশে তাদেরকে বসতে দেওয়া হয়েছে। তারা স্টেজের উপরে সম্মানিত করা হয়েছে, আমি মনে করি সম্মানিত করা হয়েছে। এখানে তাদেরকে অসম্মানের জায়গায়, ঠেলাঠেলির জায়গায় তারা লাঞ্ছিত হতে পারে এরকম কোনো পরিবেশে তারা যাতে না পড়ে, সেই জন্য তাদেরকে সম্মানিত করা হয়েছে। আর তারা যদি শীর্ষ পর্যায়ে কেউ হইতো, তাদেরকে স্টেজে জায়গা দেওয়া হইতো। আপনারা জানেন 11 দল মানে কি, মিনিমাম 11 জন দলীয় প্রধান সেখানে আছে। সুতরাং দলীয় প্রধান কেউ যদি নারী হইতো, তাকে যদি সেখানে জায়গা না দেওয়া হইতো, তাহলে আপনি বলতে পারতেন। এই প্রশ্নের উত্তর আমি ডাক্তার রাকিবুল হাসান আপনার কাছ থেকেও নিতে চাই। এই যে নারী নেত্রীদের মঞ্চে না রাখা এবং আলাদা সারিতে বসানোর যে এটি নিয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তিনি মন্তব্য করেছেন, এনসিপির প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের ভিজুয়াল উপস্থাপনা ব্যাটাগিরি মুর্দাবাদ, তিনি এটি বলেছেন। এবং জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী ও চিকিৎসক ডাক্তার তাসলিম যারা মন্তব্য করেছেন, সামনের সারির একটি আসনের বিনিময়ে সেই সব নীতি বিকিয়ে দিলেন যা একসময় আমাদের বিশ্বাস করতে বলেছিলেন। এইসব সমালোচনাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এবং তিনি যেটি বলেছেন যে নারীদেরকে আসলে সম্মানিত করা হয়েছে, আসলে কি সম্মানিত করা হয়েছে? আপনাকে আবার ধন্যবাদ। ধরুন শুধুমাত্র এই ঘটনা, আমি এই ঘটনার সাথে আর অনেকগুলো ঘটনার কন্টেক্সট যদি মিলাই, তাহলে সম্মানিত যেটা ওনারা নিজেরাই, ওনাদের জোটের সদস্যরাই, সামান্তা শারমিন এবং তাসলিম যারা একসময় ওনাদের সাথে ছিলেন, এবং তাসলিম যারা কিন্তু জোট থেকে বেরিয়ে গেছেন এই কারণেই। এবং শুধু তাই না, সামান্তা শারমিন তিনি কিন্তু খুবই একজন পাওয়ারফুল ভয়েস, অন্তত এনসিপির এবং এনসিপির একজন নীতি নির্ধারক। তিনি কিন্তু একেবারে সাইলেন্ট। ওনাকে কিন্তু ইলেকশন করার অফার দেওয়া হয়েছিল, জোট থেকে দেওয়া হয়েছিল, উনি করেনি। ইভেন সংরক্ষিত নারী আসনে অফার করা হয়েছিল, উনি জাননি। তো এখন ধরেন এই কন্টেস্টগুলো যদি আপনি মিলান, এটা যদি ধরেন বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটতো, তাহলে আমি এটাকে হয়তো পাত্তা দিতাম না বা উড়াই দিতাম। কিন্তু ধরেন এর সাথে আপনি যদি অন্যান্য কন্টেস্টগুলো মিলান, তাহলে এটা কিন্তু বলার সুযোগ নাই যে তাদেরকে সম্মানিত করা হয়েছে। কারণ আপনাকে বলি, ধরেন জামাতে আমিরের বক্তব্য যদি আপনি ইলেকশন আগে খেয়াল করেন, যে উনি বলছে যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনতে হবে, নারীরা ঘরের মণি, তাদেরকে ঘরে রাখতে হবে। তারপর হচ্ছে কি আপনার ওনাদের যে জুলাই সনদে স্বাক্ষরিত জুলাই সনদে সাইন করেছে, সেখানে 22 নম্বর ধারা বলা আছে ক্রমান্বয়ে সেটা বাড়াবে, আবার 5% পর ক্রমান্বয় করতে করতে আমরা 15% নিব। সেখানে ওনারা একজন নারীকেও দেননি। তারপর ওটাকে ডিফেন্ড করতে এসে ওনাদের দলীয় সমর্থক নারী নেতৃত্বে বলেছেন যে আমরা চাইলে ট্রফি দিতে পারতাম। পরবর্তী সময় ওনাকে দেখা গেল যে উনি আবার সংরক্ষিত নারীতে ঠিকে গেলেন। আবার এখানে আপনি দেখেন, এখানে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ করা হলো। জামাতের একটা রাজনীতি খুব ভালো লাগছে যে ধরেন তারা সব কিছুতে ছায়া খুঁজতেছে, ছায়া প্রধানমন্ত্রী, ছায়া মন্ত্রিসভা, ছায়া বাজেট। এখানেও সামনে উচ্চ কক্ষ হবে, এখানে ছায়া উচ্চ কক্ষ, ছায়া নিম্ন কক্ষ তারা দিয়ে দিল। তো এই জিনিসটাকে বিচ্ছিন্নভাবে সুযোগ নাই। কারণ অনেকেই যেটা বলে যে জামাত আসলে নারীদেরকে আসলে সেকেন্ড ক্লাস নাগরিক মনে করে। তো এক্ষেত্রে তাদের কিন্তু এটা বিট্রেড হচ্ছে, তারা নিজেরাই মনে করতেছে। এটা কিন্তু ধরেন বাইরে কেউ সমালোচনা করেনি, তাদের জোট সঙ্গীরাই করেছে। এবং তার চেয়ে যেটা ভয়ঙ্কর জিনিস আমার কাছে যেটা লেগেছে, ধরেন উনি সমালোচনা করতেই পারে, এখন এই সমালোচনা করার মানসিকতাটা আপনি অ্যাডাপ্ট করতে পারছেন কিনা সেটা জরুরি প্রশ্ন। আপনি দেখেন সামান্তা শারমিন যিনি পোস্টটা করেছেন, ওনার পোস্টের কমেন্টসগুলো আপনি দেখেন, ওনার কমেন্টস পড়ার আপনার রুচি হবে না। এবং কমেন্টসে যারা যারা কমেন্টস করছে ওনাদের প্রোফাইলে দিয়ে দেখেন ওরা কোন রাজনীতি তাদের সাথে করে, কোন রাজনীতি তাদের সাথে এলাই করে, এবং এমন এমন নোংরা, মানে এটাকে আমি বলবো যে ডাস্টবিন কাফেলা। এবং এই রাজনীতিটাকে হচ্ছে কি বিবস্ত্রীকরণের প্রতীকী রাজনীতি। সুতরাং এই জায়গা থেকে নারীকে যে সম্মানিত বা অসম্মানিত করার যে জায়গা, এই ব্যারিয়ারটা, বাইনারিটা থেকে আসলে আমরা এই জোট বা জামাতের বিরুদ্ধে যে অভিযোগটা, গুরুতর অভিযোগটা, সেই গুরুতর অভিযোগ থেকে জামাত বেরিয়ে আসতে পেরেছে বলে আমার মনে হয় না। কারণ সে ধরেন এটা যদি অন্য কোনো এলাইনমেন্ট করতো তাহলে একটা মানা যেত, বা উনি করলো, উনি সমালোচনা করলো, আপনি তাকে ক্রিটিসাইজ করেন, কিন্তু আপনার যে এই যে মানসিকতাটা, সেই মানসিকতা আমি বলবো না যে জামাতের কেউ তাকে লেলিয়ে দিচ্ছে বা এই সমস্ত গোষ্ঠীকে লেলিয়ে দিচ্ছে, কিন্তু এরা তো জামাতের আদর্শটা ধারণ করে। সুতরাং এটা তারা নিজেরা এটা ফিল করে যে আমাদের এই রাজনীতি নারী কেন্দ্রিক যদি আপনি কথা বলেন, তাহলে আপনি এটা স্বীকার করতে হবেন, মানে আপনি নেক্সট টাইম যাতে না করেন, আপনাকে একটা ইনডাইরেক্টলি হুমকি দেওয়া হচ্ছে। সুতরাং নারীদের রাজনীতিকে সংকুচিত করার ক্ষেত্রে আমি মনে করি যে জামাত সে পূর্ণ রাজনীতি বন্দোবস্ত থেকে জামাত বের হতে পারেনি।